কলকাতা পুরসভার মাসিক অধিবেশনে আরজিকর কাণ্ডের রেশ। অধিবেশন শুরুর আগে একসঙ্গে মিছিল করে অধিবেশন কক্ষে ঢোকেন বাম ও কংগ্রেস কাউন্সিলররা। তাদের হাতে ছিল জাস্টিস ফর আরজিকর প্ল্যাকার্ড। বিরোধীদের প্রতিবাদে উত্তপ্ত হয়ে ওঠে কলকাতার পুরসভার মাসিক অধিবেশন। অন্যায়জনক ঘটনার জন্য একটি মহিলা ডাক্তার, সে আমার ঘরের মেয়ে, আমার ঘরের বোন, আমার ঘরের বউ, কিছু সে প্রত্যেকের ঘরে আছে। সেই অনুভবটা কোথায় গিয়ে পৌঁছচ্ছে তাই দেখবার জন্য অধিবেশনের দিনই অধিবেশন শুরুতেই হট্টগোল। আরজিকর ইস্যুতে সভা মুলতবি করার প্রস্তাব আনেন বিজেপি কাউন্সিলররা। দাবি মানা না হওয়া পর্যন্ত অধিবেশন বয়কট করেন তারা। অধিবেশন কক্ষের বাইরে ধর্নায় বসেন বিজেপির পুরো প্রতিনিধিরা। কলকাতা পুরসভাতেও নারী সুরক্ষার অভাব রয়েছে বলে সোচ্চার হন সজল ঘোষ। এখানকার মহিলা কর্মীরা তারা অবধি এখানে হোর্ডিং ঝুলিয়েছে যে এখানে মহিলাদের নিরাপত্তা নেই পুরসভার ভেতরে। আপনি এই মেইন বিল্ডিং এর পেছনটা দেখুন, আপনার ঠিক পেছনে দেখুন হোর্ডিং লাগানো আছে যে এখানে সিসিটিভি নেই। এখানে নাকি ছুটির দিন মহিলা কর্মচারীদের ডেকে এনে কাজ করানো হয়, ছুটির পর তাদের আটকে রাখা হয়। পরে মেয়র ফিরহাদ হাকিম সাংবাদিক বৈঠকে নাম না করে দুই বিজেপি কাউন্সিলরকে এক হাত নেন। উন্নাও, হাথরাস, মণিপুরের দৃষ্টান্ত টেনে বিজেপিকেই ধর্ষকদের প্রশ্রয়দাতা বলে চিহ্নিত করেন তিনি। যারা ধর্ষণের সমর্থন করে তারা কীট, নীচ। মহিলাদের অসম্মান করা মানে নিজের জন্মকে অসম্মান করা। আমার মায়ের পেট থেকে আমি জন্মেছি, আমার জন্মকে অসম্মান করা। বিলটা আসছে যেটা নিয়ে আর কোনোদিন কোনো আরজিকর হবে না। শুভেন্দু অধিকারী ধর্ষণ নিয়ে রাজনীতি করে, মৃত্যু নিয়ে রাজনীতি করে। আমরা তার থেকে শিক্ষা নিয়ে সেটাকে যাতে ভবিষ্যতে না হয় সেটা করি। সেই শুভেন্দু অধিকারীকে বলি, আপনি কি করেছেন যখন আপনার দলের লোক মালা দিয়ে সেই ধর্ষককে বার করেছেন? তার থেকে তো এর অনুপ্রেরণা পেয়েছে, হেট হয়েছে। আরজি করে যে ঘটনা আমাদের প্রত্যেকের মাথায় হেঁটেছে, বিশেষ করে বাঙালি হিসেবে। কিন্তু ওটাই একটা ঘটনা নয়, ক্যাপিটাল পানিশমেন্ট দিয়ে বন্ধ করতে হবে। আরজিকর হাসপাতালের ঘটনায় বর্তমান তদন্তভার সিবিআই এর ওপর। সেক্ষেত্রে তদন্ত বিলম্বিত হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করলেন কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিম। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে রীতিমতো কটাক্ষ করলেন তিনি। নারদা, রোজভ্যালি বা অন্যান্যকে বিলটা আসছে যেটা নিয়ে আর কোনোদিন কোনো আরজিকর হবে না। শুভেন্দু অধিকারী ধর্ষণ নিয়ে রাজনীতি করে, মৃত্যু নিয়ে রাজনীতি করে। আমরা তার থেকে শিক্ষা নিয়ে সেটাকে যাতে ভবিষ্যতে না হয় সেটা করি। সেই শুভেন্দু অধিকারীকে বলি, আপনি কি করেছেন যখন আপনার দলের লোক মালা দিয়ে সেই ধর্ষককে বার করেছেন? তার থেকে তো এর অনুপ্রেরণা পেয়েছে। কিছু পাও তাহলে সেটাকেই লিখে কোর্টে জমা দাও। 10 বছর ধরে ইনকোয়ারি না। Justice delayed is justice denied. We want justice from CBI and we expect justice and we are sure we will get justice from the highest court and the Chief Justice of India. সব মিলিয়ে পুরসভার অধিবেশন একেবারেই মসৃণ হল না। তবে বিরোধিতার পরিসরে বাম কংগ্রেসকে ছাপিয়ে গেল বিজেপি। সৌজন্যে বিশেষত সজল ঘোষ। হাই নিউজ নেটওয়ার্ক।